বন্ধুদের সাথে রাতের অন্ধকারে এরকম আলু পোড়া মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। চলো বিষয়টা তোমাদেরকে খুলে বলি, নাহলে তো তোমরা বুঝতেই পারবে না। তো হ্যালো গাইস, রাম রাম। তো আজকে হঠাৎ আমি আর আমার বন্ধুরা মনে হলো একটু ভয়ঙ্কর কিছু খাওয়া যায়, তাই দেবরাজ ওর বাড়ি থেকে আলু পেঁয়াজ নিয়ে চলে আসে, আর আমি আমার বাড়ি থেকে মুড়ি তেল ভুজিয়া বুট ভাজা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমি আর দেবরাজ যাচ্ছি আমাদের সিক্রেট রুমের ভেতরে, ওখানেই আমাদের সব জিনিসপত্র রাখা আছে। তো এখন দেবরাজ এখান থেকে একটা কলার পাতা কেটে নিল, যাতে করে আমাদের মুড়িটা ভালো করে মাখানো হবে। আর আমি ওই কলার পাতাটাকে মাছ বরাবর কেটে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে দিলাম। তারপরে আমি আর দেবরাজ চলে আসি আমাদের সিক্রেট রুমের ভেতর। তো এখানে আমাদের কাঠ রেডি করা আছে। তারপরে দেবরাজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কেটে নেয়। তো তারপর আমি ভালো করে কাঠগুটা ভেঙে উনুনটা সাজিয়ে নিই, তার উপরে আলুটা দিয়ে আগুনটা ধরিয়ে দিই। তো এখন আমাদের এইদিকে আগুন ধরানো হয়ে গেছে আর আলুগুলো এখানে পুড়ছে। তো ওইদিকে আলুগুলোও পুড়ছে আর এইদিকে আমাদের শেক খাওয়া হচ্ছে। লাগা দেয়া না 31-2 নিশানা। তো গাইস প্রায় 10 মিনিট আগুনে শেক খাওয়ার পর দেখে আলুগুলো আমাদের পুড়ে ছাই হয়ে গেছে। না মানে আলুগুলো ঠিকই আছে। তো তারপর আমরা আলুগুলো ভালো করে ছাড়িয়ে মুড়িতে দিয়ে দিলাম। এবার আমরা ওই কলা পাতাতে মুড়িটা ভালো করে ঢেনে নিলাম, তারপরে উপরে একটু জল জিরা দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিলাম। তো মুড়িটা মাখানো হয়ে গেলে এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো। এবার বিষ্ণুকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বিষ্ণু তো ভালোই লাগলো, এবার দেবরাজকে জিজ্ঞাসা করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। একদম খাসির মাংস মতন তো গাইস ব্লগটা ভালো লাগলে একটা ফলো করে দেবেন।